নমস্কার বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করতে চলেছি ক্যাননের 2026 সালের প্রথম ক্যামেরা যেটা লঞ্চ হয়েছে, ক্যানন ইওস R6V। তো এই R6Vটা শুধু বডি নয়, 20-50 লেন্সের সাথে রয়েছে, যেটা নতুন লঞ্চ হয়েছে। তো চলুন আনবক্সিং করা যাক তাড়াতাড়ি। নতুন কোনো প্রোডাক্টের আনবক্সিং করার মজাটাই আলাদা, আর সেই মজাটা এখন আমার হচ্ছে এই ক্যানন ইওস R6V এর আনবক্সিং করতে গিয়ে। তো বক্সটা কাটা হয়ে গেছে। তো বক্সটা খুলতেই যেটা সবার প্রথমে আমার হাতে উঠে আসলো সেটা হচ্ছে ক্যাননের ব্যাটারি। তো এটা ক্যাননের R6V এর নতুন ব্যাটারি, যেটা R6 III বা R5 Mark II এর সেম ব্যাটারি। তারপরে রয়েছে এসি কেবল আর ম্যানুয়াল গাইডের সাথে আমরা পেয়ে যাচ্ছি। R6V এর সাথে image.canon ক্লাউড স্পেস কীভাবে ব্যবহার করবেন তারও একটা ব্রশার ছোট রয়েছে। তারপরেই হাতে উঠে আসলো ক্যাননের লেন্স পাউচ। সেই লেন্স পাউচের মধ্যেই আমরা দেখতে পারবো একটা হুড। তার মানে এটাই হচ্ছে যে আমি যদি R6V 20-50 লেন্সের সাথে নিই, তাহলে 20-50 লেন্সের সাথে কিন্তু হুডটা আসছে, যেটা আলাদাভাবে আমাকে আর কিনতে হচ্ছে না মার্কেটে। তারপরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ক্যাননের নতুন ধরনের একটা স্ট্র্যাপ দেখতে পেয়ে যাচ্ছি ইওস R6V এর। এতদিন পর্যন্ত যেরকম স্ট্র্যাপ আমরা দেখে এসেছি, এটা সম্পূর্ণ আলাদা R6V এর গ্রে আর ব্ল্যাকের মধ্যে। তো খুব সুন্দর স্ট্র্যাপটা। তারপর যেটা বাক্সর মধ্যে পেলাম সেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তারপরে আমরা দেখতে পেলাম ক্যাননের ব্যাটারি চার্জ করার জন্য অ্যাডাপ্টার। তো সব এগুলোকে সাইডে রেখে মেন যেটা সেটাকে বের করি। এরপর হাতের মধ্যে যেটা তুলে ধরলাম সেটা ক্যাননের RF 2050 PZ লেন্স, যেটা খুবই কম্প্যাক্ট দেখতে আর সাইজটাও খুবই সুন্দর। তো লেন্সটার সাইজ ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে কতটা কম্প্যাক্ট। তো লেন্সটা সাইডে রাখলাম। মেন যে জিনিসটা যেটার জন্য আনবক্সিং সেটা হলো ক্যানন ইওস R6V। তো কাগজ থেকে তাড়াতাড়ি করে বের করে নিলাম ক্যানন ইওস R6V। বডির ডিজাইন, গ্রিপ যদি দেখা যায় পুরো নতুন ধরনের, একদম নতুন স্টাইলে নতুন ধরনের ক্যামেরা। সাইডে রয়েছে ভেন্ট কুলিং সিস্টেমের জন্য, R6V এর লোগো। তো পাওয়ার জুম করার জন্য নতুন একটা বাটন, ক্যাননের লোগো ডিসপ্লেতে, ভ্যারি অ্যাঙ্গেল LCD, তো যেটা ক্যাননের সব মডেলেই থাকে। তো ক্যামেরার নিচে রয়েছে ভেন্ট কুলিং সিস্টেমের জন্য, যেটা খুবই দরকার। ডেডিকেটেড শর্টকাট বাটন আর ডায়াল রয়েছে এই ক্যামেরার মধ্যে, যেরকম সিনেমা ক্যামেরা দরকার হয়। ভিডিও স্টিলের জন্য ডেডিকেটেড বাটনের সাথে সাথে ফ্রন্ট রেকর্ডিংয়েরও বাটন রয়েছে, শর্টকাট কালার বাটন, মেনু সিস্টেম, আর দেখে নেওয়া যাক কী কী পোর্টস রয়েছে। তো সবার প্রথমে ফুল সাইজ HDMI কেবল, USB Type-C, রিমোট শুটিংয়ের জন্য পোর্টস রয়েছে, হেডফোন আর মাইকের জন্য ডেডিকেটেড পোর্ট দেওয়া রয়েছে এই R6V-তে। 32.5 মেগাপিক্সেলের সাথে 7K ওপেন গেট র কম্প্যাটেবল ক্যানন ইওস R6V। তো এই রেঞ্জের মধ্যে খুবই একটা সুন্দর ক্যামেরা। ডুয়াল মেমোরি কার্ড স্লট, CF অ্যান্ড SD কার্ড। R6V এর মধ্যে রয়েছে কুলিং সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছি ভেন্ট রয়েছে দু সাইডে, নিচে আর সাইডে। ক্যামেরা রয়েছে ডুয়াল ট্রাইপড মাউন্ট, হরাইজন্টাল আর ভার্টিক্যাল ভিডিও করার জন্য। এতক্ষণ ধরে দেখলাম ক্যামেরার আউটলুক। এবারে ব্যাটারিটা ইনসার্ট করে লেন্সটা লাগিয়ে আমরা দেখব যে কীরকম ফিল আসছে, কীরকম গ্রিপ আসছে। তো লেন্সটার মধ্যে হুড লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা লেন্সটাও একবার দেখব যে কীরকম সাইজ ডিজাইন। তো একটা লেন্স 5খানা ফোকাল লেন্থ, 20, 24, 28, 35 আর 50। তো একটা লেন্স 5খানা ফোকাল লেন্থের কাজ করছে। পাওয়ার জুম আর ম্যানুয়াল জুম করার জন্য ডেডিকেটেড বাটন। এছাড়াও রয়েছে জুম, ম্যানুয়াল ফোকাস আর হচ্ছে কাস্টমাইজেশন রিং এই লেন্সের মধ্যে। সাইলেন্ট আর ফাস্ট অটো ফোকাসের জন্য একটা নয়, তিনটে ন্যানো ইউএসএ মোটর ব্যবহার করেছে ক্যানন এই RF 2050 লেন্সের মধ্যে। তো খুবই কম্প্যাক্ট লেন্সটা, হালকা, মাত্র 420 গ্রাম। মানে লেন্স আর বডি যদি একসাথে দেখা যায় তাহলে 1 কিলোর মধ্যে এর ওয়েট। তো ঘন্টার পর ঘন্টা হাতে নিয়েও যদি শ্যুট করা হয় তাহলে মনে হবে না যে কোনো একটা ক্যামেরা ইউজ করছি 20-50 লেন্সের সাথে। এতটাই স্মুথ এর জুম রিংটা, যেন মনে হচ্ছে ম্যানুয়াল ফোকাস করছি। তো খুবই স্মুথ এর জুম রিং। যেহেতু সিনেমা ক্যামেরা, তাই মাল্টি কন্ট্রোল হট শুয়ের মধ্যে। যারা সিনেমাটোগ্রাফিতে লং টাইম ভিডিও করে আউটডোরে, তাদের জন্য তো খুবই ভালো। তার কারণ কুলিং সিস্টেম রয়েছে। কুলিং ফ্যানটা দুরকমভাবে অপারেট করা যায়, একটা অটো আর একটা ম্যানুয়াল। যদি আমার মনে হচ্ছে আমি ম্যানুয়াল কন্ট্রোল করব, আমি সেটাও করতে পারবো। যদি আমি সম্পূর্ণভাবে ক্যামেরার ওপরে ছেড়ে দিই কুলিং ফ্যানটা কীরমভাবে অ্যাডজাস্ট করবে সেটাও সম্ভব। 20-50 যে লেন্সটা রয়েছে
একটা লেন্স 5টা ফোকাল লেন্থের কাজ করছে, 20, 24, 28, 35, 50, আর কনস্ট্যান্ট F4। লেন্সটা শুধু ম্যানুয়াল জুম করা যাবে তা নয়, পাওয়ার জুম করা যাবে। মানে আমি যখন সিনেমাটোগ্রাফি করছি, নর্মাল লেন্সে যখন আমরা জুম করি ভ্যারিয়েবল অ্যাপারচারে, তখন একটা জার্ক আসে। তো পাওয়ার জুম থাকার জন্য কী হচ্ছে, আমার স্মুথ জুম হবে এই লেন্সটায়। তো হ্যাজেল ফ্রি আমি সিনেমাটোগ্রাফিটা করতে পারবো এই লেন্সটা দিয়ে। সেটআপটা ওয়েট মাত্র 1 কিলো, মানে লেন্স আর ক্যামেরা দুটো নিয়ে। সুবিধা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে শ্যুট করার জন্য সবথেকে উপযুক্ত একটা সেটআপ। 7K ওপেন গেট পেয়ে যাচ্ছি, 4K 120তে আমি আনক্রপ ভিডিও পাচ্ছি। তো এই রেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত কোনো ক্যামেরা নেই যে 4K 120 FPS-এ আনক্রপ ভিডিও করতে পারে। FPS-এর সাথে সাথে যদি আমি কালার দেখি, আমি এতে লগ 2, লগ 3 শ্যুট করতে পারি। শুধু লগে নয়, এর মধ্যে 14টা আলাদাভাবে আমি কালার প্রোফাইল বা লাটস এর মধ্যে ইম্পোর্ট করতে পারি। আবার সেই লাটটাও ক্যানন নিজের ওয়েবসাইটে প্রায় ফ্রিতেই দিয়ে দিয়েছে 140টা। তো সেই লাটটা ডাউনলোড করে আমি এর মধ্যে কিন্তু ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। তো যারা ওয়েডিংয়ে ডেডিকেটেড সিনেমাটোগ্রাফি করছে তাদের জন্য খুব আইডিয়াল। সাথে সাথে এর মধ্যে র রেকর্ডিং পসিবল। R6V কাদের জন্য আর কারাই বা কিনবে? যারা ডেডিকেটেড ওয়েডিংয়ে সিনেমাটোগ্রাফি করছে তাদের জন্য আইডিয়াল প্রোডাক্ট হতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য, আর যারা মনে করছে এগুলো ছাড়া অন্যান্য জনারে শুধু ভিডিও নিয়ে কোনো প্রোডাক্ট কেনার কথা ভাবছে তাদের জন্য হতে পারে R6V খুব আইডিয়াল। ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। তো এমন একটা ক্যামেরা যেটার পিছনে কোনো খাটনি নেই, জাস্ট ক্যানন R6V এর ছিল এটা আনবক্সিং ভিডিও। এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে। ধন্যবাদ।